বাথরুম থেকে বের হয়ে ভুলেও একটি কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার ঘরে রোগ বালাই বিপদ আপদ লেগেই থাকবে, অভাব অনটন হবেই। অনেকে প্রশ্ন করেন, হুজুর কেন, কি কারণে? বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে 30 বছর আগে বাইরে যখন বাথরুম ছিল, অ্যাটাচ ছিল না, 30 বছর আগে, তখন ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। বাট মাই অবজেকশন ইজ অ্যাটাচ বাথরুম নিয়ে। অ্যাটাচ বাথরুম সেটাও আমার অবজেকশন না, বাট অবজেকশন হচ্ছে বাথরুমের মধ্যে গিয়ে কি করেন। আমরা বর্তমান সময় অ্যাটাচ বাথরুম পাওয়ার পরে খুব বেশি পরিমাণ, যুবকরা তোমরা খুব বেশি পরিমাণ করো, এই ছেলে তুমি কিন্তু এটা করো, সেটা হচ্ছে খোলামেলা হয়ে তোমরা কি বাথরুম করো না? খোলামেলা হয়ে কি গোসল করো না? এখান থেকে যে তোমার বিপদ আসে তুমি সেটা বুঝতে পারো না, অনেক বিপদ হয়। তাহলে বাথরুমে যখন তুমি প্রবেশ করবে, তুমি কি করে প্রবেশ করবে, কেন প্রবেশ করবে, আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন? লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি। আমার বিশ্বনবী তিনি কি শিক্ষা দিয়েছেন? আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা বাম পা দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় তোমরা একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। ও আমার উম্মতরা শুনে রাখো, বাথরুম হচ্ছে শয়তানের জায়গা, বজ্জিনের জায়গা। কি বলেছি? বজ্জিনের জায়গা, শয়তানের জায়গা। এই বাথরুম, সেখানে যখন তুমি প্রবেশ করবে তখন এই দোয়াটা পড়বে আর বাম পা দিয়ে প্রবেশ করবে। কেন? কারণ হচ্ছে আমার বিশ্বনবীকে বলেছেন সেখানে খান্নাসটা থাকে, খাবিসটা থাকে, বজ্জিন্নাতরা সেখানে থাকে। এজন্য বলেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ আপনার কাছ থেকে শয়তান ও খবিস, খান্নাস, বজ্জিন থেকে হেফাজত চাই। এর মানে কি? বাথরুমের মধ্যে সেটা আছে। এবার আসুন, বাথরুমে গিয়ে খোলামেলা হয় কি গোসল করার পরে অনেক ধরনের রোগ হয়। এর মধ্যে একটা বিশেষ রোগ হচ্ছে যৌন রোগ, অনেকের হয়। অনেকে আমাকে বলেন, আজ থেকে বাথরুমে যুবক বন্ধুরা খোলামেলা হয়ে গোসল করা বন্ধ করো, ইনশাআল্লাহ তাআলা তোমরা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এবার আসো, বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা যেই ভুলটা করি, সে ভুলের কারণে ঘরে রোগ বালাই লেগেই থাকে। 1 নম্বর হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, সেটা আমরা পড়ি না। এই পড়ো, তোমরা পড়ো নাই, পড়তে হবে। বাথরুমে ঢুকতেছো, শয়তান থেকে আশ্রয় চাইবা, বাথরুম থেকে বের হবা, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কারণ একটা রিল্যাক্সের জায়গা হচ্ছে বাথরুম, তাই না? ভোগে সুখ নয়, ত্যাগেই সুখ। এই ডায়লগ কি শুনেছো তো তোমরা? শুনেছেন আপনারা? হ্যাঁ, ভোগে সুখ নেই, ত্যাগেই সুখ। আপনি দেখবেন প্রচন্ড পরিমাণ যখন প্রেশার হয়, আপনি যদি বাসে থাকেন, কোনো কারণে যদি বাস না থামায়, তাহলে কি অবস্থা হয় আপনার বলুন তো? অথবা কোন অফিসে আছেন, বিশেষ কাজ, বসের সামনে আপনি কি দাঁড়িয়ে গেছেন, স্টুলের প্রেসার অথবা ইউরিনের প্রচন্ড পরিমাণে প্রেসার, সেটা যদি আপনি ত্যাগ না করতে পারেন, কষ্ট হয় না? আমরা সব করব কিন্তু শুকরিয়া জ্ঞাপন করব না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বলেছেন, শুকরিয়া জ্ঞাপন করো, তোমার সুখ, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার সম্পদ সব বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, না শুকরিয়া করবা, শেষ, বৃদ্ধি করে দেব না। ইন্না আযাবি লাশাদীদ, ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট, আই হ্যাভ এ লট অফ পেইনফুল পানিশমেন্ট। তাহলে বাথরুম থেকে বের হয়ে কি করব? এই বন্ধুরা কি করব? দোয়া পড়ব।